প্রতিদিনই এই ধরনের কথা বলি যে আমি স্কুলে যাই, আমি স্কুলে গেলাম, আমি স্কুলে গিয়েছি, অথবা আমি ভাত খাই, আমি ভাত খাইলাম, আমি ভাত খেয়েছি। যে কোনো একটি কাজ করি, করলাম, করেছি। সেই ক্ষেত্রে এই তিনটি সেন্টেন্স যদি ফলো করতে পারি আমাদের পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব হবে আজকের পর থেকে। ওকে, যদি বলি যে আমি যাই, আই গো, আমি গেলাম, আই ওয়েন্ট। ওকে, আমি গিয়েছি, আই হ্যাভ গন। ওকে, এই তিনটি সেন্টেন্স যদি ফলো করতে পারি তবে আমাদের পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব হবে। আই গো, আমি যাই, এখানে সাবজেক্ট দিব, ভার্বের একটি প্রেজেন্ট রূপ দিব, তাহলে হবে। সাবজেক্টের পরে দিব কি, ভার্বের একটি প্রেজেন্ট রূপ, তাহলে সেন্টেন্সগুলি হয়ে যাবে। এখানে সাবজেক্টের পরে ভার্বের দিব ফার্স্ট রূপ, তাহলে হবে। এখানে সাবজেক্টের পরে হ্যাভ হবে অথবা হ্যাজ, তারপরে দিব ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ। মানে আমরা যে ভার্বগুলি পড়ি, প্রেজেন্ট রূপ, ফার্স্ট পার্টিসিপল, তিনটি রূপকে কি আজকে কাজে লাগিয়ে ইংলিশটা আমরা শিখব। ওকে, যখন এই ধরনের কথা বলবো, কোনো একটি কাজ করি, কোনো একটি কাজ করলাম, কোনো একটি কাজ করেছি, আজকের পর থেকে এভাবে সেন্টেন্সগুলি তৈরি করব এবং বলবো। এখন যদি বলি যে আমি করি কোনো একটি কাজ, সেই ক্ষেত্রে বলবো আই ডু। আই ডু, আমি করি, আই ডিড, আমি করলাম, আই হ্যাভ ডান, আমি করেছি। ওকে, এখানে হতে পারে হি ডাজ, সে করে, অথবা হি গোজ, সে যায়, কামাল গোজ, কামাল ডাজ। ওকে, এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গেল হয় তাহলে কি করব, এদের সাথে এস বা ইএস যুক্ত করব। কিন্তু এখানে কি করব, যে কোনো সাবজেক্টের পরে শুধু ভার্বের যে ফার্স্ট রূপগুলি রয়েছে সেটা যদি বলতে পারি তবেই কি আমাদের সেন্টেন্স হয়ে যাবে। যখন বলবো কোনো একটি কাজ করলাম, আর যখন বলবো কোনো একটি কাজ করেছি, এখানে সাবজেক্টের পরে হতে পারে হ্যাভ অথবা কি হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, এদের যে কোনো একজন হতে পারে। আই হ্যাভ, হি হ্যাজ, কামাল হ্যাজ, শি হ্যাজ, মিনা হ্যাজ, ইট হ্যাজ। ওকে, আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ। তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা শুধু বলবো, তাহলে হবে। এখন যদি বলি যে আমি আসি, আই কাম, আমি আসি, আমি আসলাম, আই কেম, আমি এসেছি, আই হ্যাভ কাম। ওকে, কাম, কেম, কাম, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন। এরকম কি শত শত ভার্ব রয়েছে। শুরুতে দিব কি ভার্বের প্রেজেন্ট রূপ, এখানে দিব ভার্বের ফার্স্ট রূপ, এখানে দিব ভার্বের কি ফার্স্ট পার্টিসিপল রূপ। যদি বলি সে খায়, হি ইটস, হি ইটস, সে খায়, সে খাইল, হি এট, সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। ওকে, হি ইটস, সে খায়, হি এট, সে খাইল, হি হ্যাজ ইটেন, সে কি খেয়েছে, ইট, এট, ইটেন। ওকে, এভাবে যদি শিখতে পারি, এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি, এখানে তুমি যে কোনো সাবজেক্ট দাও, এখানে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ দাও, এখানে তুমি যে কোনো সাবজেক্ট দাও, এখানে তুমি যে কোনো ভার্বের কি ফার্স্ট রূপটা দাও, এখানে তুমি সাবজেক্ট দাও, সাবজেক্টের পরে দেখো তার সাথে হ্যাভ হয় নাকি হ্যাজ হয়। ওকে, তারপর এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা দাও, তাহলেই কি ইংলিশটা হয়ে যাবে। আজকের পর থেকে যখনই এই ধরনের কথা বলবো ইনশাল্লাহ অবশ্যই সেটা ইংলিশে বলতে পারবো, লিখতে পারবো, এবং কি খুব সঠিকভাবে। যখন বলবো আমি যাই, আমি গেলাম, আমি গিয়েছি, আমি খাই, আমি খেলাম, আমি খেয়েছি, আমি আসি, আমি আসলাম, আমি এসেছি, সে খায়, সে খাইলো, সে খেয়েছে, ইজিলি কিন্তু বলতে পারবো। এরকমভাবে ভার্বের যতগুলি রূপ রয়েছে, এখানে কি তিনটি রূপ, প্রেজেন্ট রূপ, ফার্স্ট পার্টিসিপল, খুব কমন।
এদেরকে ইউজ করে আজকের পর থেকে কি সেন্টেন্সগুলি তৈরি করব। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। ওকে।